আমার মারে ফোন দিয়ে স্যার সত্যি স্যার স্যার কোনো কথা হবে না। আমার ছেলে আন্দোলনে কেন নামছে? আমি সুকান্তর পায়ে ধরছি, তাও আমার ছেলেকে সুকান্ত ছেড়ে দেয় নাই। এখানে টোটালি মেরে ফেলা হবে, বাঁচতে চাইলে 30 লাখ টাকা দিতে হবে। কাতার থেকে বাবার চিকিৎসার জন্য ছুটে এসেছিলেন মোহাম্মদ বেলাল, কিন্তু দেশে ফিরেই সর্বস্ব হারালেন। বিদেশি মুদ্রা, সম্মান, এমনকি স্বাধীনতাও। সুকান্তের নারীচক্রের ফাঁদে পড়ে পর্নোগ্রাফি আইনের মিথ্যা মামলায় ঠাঁই হয় তার কারাগারে। শুধু প্রবাস ফেরত বেলালের কান্নাই নয়, তার হাতে রয়েছে ছাত্রদের রক্ত, আর মানুষের ঘরে ঘরে ছিল আতঙ্ক। কিন্তু কে সেই কেএমপির এসআই সুকান্ত? আমার বাবা ক্যান্সারে অসুস্থ ছিল, তার চিকিৎসার জন্য দেশে আসার একদিন পরেই এসআই সুকান্ত সদর থানার সে আমাকে ফোন করে যে বেলাল, এবং তোমার সাথে একটু কথা আছে, আমার সাথে সাক্ষাৎ করতে হবে। ওইখানে যারা ছিল, ওইখানে একটা মেয়ে ছিল নুসরাত অর্ণা, ওই মেয়ের সাথে আমার সাথে ফেসবুকে পরিচয় হয়। ফেসবুকে পরিচয় হওয়ার পরে পরবর্তীতে প্রায় 22 লাখ টাকা 30 লাখ টাকার মতো ওই মেয়েকে দিছি আমি। তারপরে ওই টাইমে আবার ওই মেয়েটাকে হচ্ছে সুকান্তর লোক ছিল, সুকান্তর একটা খুলনার চক্র আছে, এটা আমি পরবর্তীতে জানতে পারি। 24 জুলাই সারা দেশে যখন ছাত্ররা আন্দোলনে খুলনায় জগদ্দল পাথর হয়ে নেমে আসে এসআই সুকান্ত। অভিযোগ ওঠে ছাত্র জনতার ওপর চালানো সন্ত্রাসী হামলার নেতৃত্বে ছিলেন এসআই সুকান্ত। এছাড়া তিনি নারী সন্দেহভাজীদের মহিলা পুলিশ ছাড়াই আটক করতেন, যা ছিল পুরোপুরি বেআইনি। আমার ছেলের জন্য আমি জেল গেটে দাঁড়াইতে থানার সামনে সামনে আমি বইরে রয়েছি। আমার ছেলেরা তো সুকান্ত ছাড়ো নাই, আমার ছেলের সুকান্ত ছাড় দেয় নাই। আমার ছেলে ছিল, আমার ছেলে ছাত্র, আমার ছেলে ইঞ্জিনিয়ারিং করে, আমার ছেলে সুকান্ত ছাড় দেয় নাই। বিএনপি নেতা শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুর সহ একাধিক মামলা তার নামে। এছাড়া নারী শিক্ষার্থী হয়রানি সহ রয়েছে তার বিরুদ্ধে নানা অভিযোগ। সম্প্রতি জনতার হাতে ধরা পড়েন তিনি। পুলিশ হেফাজতে নিয়ে ছেড়ে দেওয়া হলে ছাত্ররা ঘেরাও করে কেএমপির সদর দপ্তর। ফটকে ঝুলিয়ে দেওয়া হয় তালা। আন্দোলনের মুখে ফের গ্রেপ্তার হন এই সুকান্ত। আমার মেয়েটা আমার শোরুম রয়্যালের মোড়ে সেইখানে দাঁড়ানো, সেইখানে দাঁড়িয়ে বলে কি এই ওই যে লিন্ডার মেয়েকে অ্যারেস্ট করো, কান টানলে মাথা আসবে। অহেতুক ওইখানে দাঁড়িয়ে আমার মেয়ে সহ আরো 3-4টা বাচ্চা মেয়েদেরকে নিয়ে, তারা সবাই আন্ডার এজ, 18 বছর হয়নি, তাদেরকে ঘেরাও করে মারতে মারতে তারা গাড়িতে করে নিয়ে যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রচলিত আইন আছে, তাই না? নারীকে গ্রেফতার করার সময় তার নিরাপত্তা, শারীরিক সুরক্ষার জন্য তো নারী পুলিশ আছেই। তো সেক্ষেত্রে এটা তো আসলেই একটু ভায়োলেশন হয়েছে রুলসের। নারী পুরুষ এই বৈষম্য না দেখে যদি দেখা হয় যে তাকে অপরাধী ভাবছে এবং ধরে নিয়ে গেছে। খুলনা সদর থানায় চলমান মামলা বর্তমানে তদন্তনাধীন, কিন্তু তবুও বদলি হয়ে বহাল তবিয়তে ছিলেন চুয়াডাঙ্গায়। জানিয়ে প্রশ্ন খুলনার সচেতন মহলের। কারফিউর প্রথম দিন হচ্ছে 20 তারিখ, তখন আমি সহ কয়েকজন গ্রেফতার হয়েছিলাম মূলত ওই সুকান্তরই তৎপরতা। এছাড়াও 17 তারিখ যখন খুলনা রেল স্টেশন অবরোধ হয়, তখন সেদিন এই সুকান্তই আমি সহ অনেকের সঙ্গে অনেক বাজে ব্যবহার করেছিল এবং কলার ধরে বলেছিল যারা শিবির করিস তাদেরকে আমি দেখে নেব। এছাড়াও আপনারা দেখেছেন যেমনটা 7 রাস্তার মোড়ে যেদিন পুলিশের লাঠিচার্জ হয়, সেদিন নারী সদস্য, আমাদের নারী কর্মী সহ অনেকের উপরই এই এসআই সুকান্তর অনেক খারাপ ব্যবহার করেছিল। তাই গোটা ছাত্র সমাজ দলমত নির্বিশেষে সবাই তার উপর বিক্ষুব্ধ। একজন সাধারণ নাগরিক হলে এমন অভিযোগে চাকরি হারাতো, মামলা চলত নিয়ম মাফিক। কিন্তু সচেতন মহলের প্রশ্ন, একজন এসআই এর বেলায় কেন এত নয়ছয়? এখানে উচিত ছিল যে হ্যাঁ, যারা মিছিলে যেসব নারীরা ছিল বা যে মানুষগুলো ছিল তাদেরকে আসলে সরাসরি কি টর্চারিং এর অধিকার পুলিশের আছে? যেমন নারীকে গ্রেপ্তার করতে হলে অবশ্যই আইনে আছে নারী পুলিশ দিয়েই গ্রেপ্তার করতে হবে, সেইটা সুব্রত বাবু করেন নাই, যেটা আইনসম্মত নয়। একজন এসআই এর বিরুদ্ধে যখন এত অভিযোগ, তখন প্রশ্ন ওঠে তিনি একা না তার পেছনে আছে পুরো সিস্টেম। এম সাইফুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।